সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর চ্যাপ্টার 3, যেটা আছে ট্রাইগোনোমেট্রির একটা চ্যাপ্টার 3, সংযুক্ত কোণের আপেক্ষক সম্পর্ক। ঠিক আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক আপেক্ষক সম্পর্ক এই চ্যাপ্টারটা আলোচনা করব। ঠিক আছে, এটা আমাদের ভিডিও নাম্বার 3। তো চলো আমরা আলোচনা করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে। ঠিক আছে, তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং কাছে বইটা রাখো। ঠিক আছে, অঙ্কগুলো কিভাবে সলভ করতে হচ্ছে আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি। তো চলো শুরু করছি। দেখো, প্রথমের অঙ্কটা দিয়েছে সরল করো। ঠিক আছে, দেখো কি দিয়েছে, cos থিটা সরল করো মানে হচ্ছে তোমাকে এখানে একটা মান বার করতে হবে। যেমন হচ্ছে কি বীজগণিতে যেমন হচ্ছে কি বলে, সমাধান করো, এক্স এর ভ্যালু বার করতে হয়। এক্স এর ভ্যালু কি বেড়ায়, যে কোনো একটা কি একটা নিউমেরিক্যাল ভ্যালু বেড়ায়, মানে কি একটা সংখ্যা মান বেড়ায়, মানে 5, 6, 10, 12 এরকম একটা নাম্বার বেড়ায়। তো সেরকম এক্ষেত্রে সরল করবো না, এখানে একটা নাম্বার বেড়াবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা দিয়েছে যে cos থিটা বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কট বাই কট থিটা দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমাদেরকে সমাধান করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা জানি cos থিটাকে cos থিটা রাখলাম, sin 90 ডিগ্রি প্লাস থিটা sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে কোথায় কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি sin পজিটিভ, তার মানে কি sin থিটা sin 90 যেহেতু রয়েছে, তার মানে সাইনটা cos-এ পরিণত হবে, তাহলে cos থিটা বাই cos থিটা হয়ে গেছে, প্লাস ছিল প্লাস বুঝ করালাম। এবার বলো sin মাইনাস থিটা সমান কি মাইনাস sin থিটা, তাহলে মাইনাস sin থিটা sin 180 ডিগ্রি প্লাস থিটা মানে কত হয়, কোন কোন কোয়াড্রেন্টে গেল, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে চলে গেল মানে সাইন নেগেটিভ। আর এখানে 180 ডিগ্রি রয়েছে, তাই সাইনটা সাইন হলো, তাহলে সাইন থিটা হয়ে গেল, তাহলে থিটা থিটা কেটে সাইন আর মাইনাস কেটে গিয়ে তাহলে হচ্ছে সাইন থিটা বাই সাইন থিটা থাকবে, তার এখানে প্লাস ছিল প্লাস হবে। ঠিক আছে, আর এখানে মাইনাস ছিল মাইনাস বসে করলাম। এবার ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে গেল, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান নেগেটিভ, তার জন্য হচ্ছে নেগেটিভ একটা চিহ্ন বসে, আর যেহেতু 90 ডিগ্রি রয়েছে তাই হচ্ছে ট্যানটা কটে পরিণত হয়েছে, তাহলে কট থিটা। আর তাহলে মাইনাস ইন্টু মাইনাস, এখানে প্লাস, এই যে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গিয়ে কট থিটা বাই কট থিটা কেটে গিয়ে 1 হলো, সাইন থিটা বাই সাইন থিটা কেটে গিয়ে 1 হলো, প্লাস যেমন ছিল বুঝতে পারলাম, কস থিটা বাই কস থিটা কেটে গিয়ে 1 হলো, তাহলে 1 প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু 3। দেখো একটা নিউমেরিক সংখ্যা এসছে, কথা কি সেটা সংখ্যামালা এসছে, সংখ্যা একটা এসছে, তার মানে এটা একটা আমাদের সমাধানটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে আমাদের 3। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলেছে, যে cos 2 পাই প্লাস আলফা কোসেক পাই মাইনাস আলফা ট্যান পাই বাই 2 প্লাস আলফা। ঠিক আছে, আর কি দিয়েছে নিচে, সেক পাই বাই 2 প্লাস আলফা সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা আর কট 2 পাই মাইনাস আলফা। ঠিক আছে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে cos 2 পাই রয়েছে, তাহলে 2 পাই মানে cosটা cosই থাকলো, আর 2 পাই প্লাস আলফা মানে কোথায় চলে গেছে, থার্ড কোয়াড্রেন্টে কি হয়, নেগেটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে, সরি এটা হচ্ছে কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসে 2 পাই। প্রথমে হচ্ছে প্রথমে তো হচ্ছে পাই, তারপরে 2 পাই মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসলো, 2 পাই প্লাস আলফা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে গেল। তাহলে কস ফার্স্ট কোয়াড্রেন্ট কি পজিটিভ হয়, অল পজিটিভ হয়, তাহলে কসটা কসই হলো, আর আলফা ছিল আলফা বসে গেল। তারপরে কি বলছে, কোসেক পাই মাইনাস আলফা, কোসেক পাই মাইনাস আলফা, তাহলে কোসেক পাই মাইনাস আলফা, যেহেতু পাই রয়েছে তাহলে কোসেকই থাকলো, আর আলফা আলফা হবে না, কত হবে দেখো, পাই মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন আর কোসেক হচ্ছে কি হয়, পজিটিভ হয়, তাহলে কোসেক আলফা হয়ে গেল ইনটু ট্যান পাই বাই 2 প্লাস আলফা, তাহলে ট্যান হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেল মানে এবারে পাই বাই 2 রয়েছে মানে এটা কটে পরিণত হলো, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ তাই নেগেটিভ হয়ে গেল, কট হয়ে গেল। ঠিক আছে, এবার নিচের গুলোকে সলভ করো। নিচে কি দিয়েছে, সেক পাই বাই 2 প্লাস আলফা, তাহলে পাই বাই 2 যেহেতু সেকটা কিসে পরিণত হয়, সাইন কসে পরিণত হয়, ট্যান কটে পরিণত হয়, কোসেক সেকে পরিণত হয়, তাহলে সেকটা কোসেকে পরিণত হয়ে গেল, কোসেক আলফা, তার আগে মাইনাস হচ্ছে, কারণ কি বলতো, কারণ কি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, সেক তো সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। ঠিক আছে, তারপরে কি সাইন 3 পাই বাই 2 প্লাস মাইনাস আলফা, এবার সাইনটা কি হবে, কসে পরিণত হয়ে যাবে, কারণ কি 3 পাই বাই 2 রয়েছে, 2 পাই হলে হলো হতো, কিন্তু এখানে যেহেতু অড নাম্বার আসছে, তাহলে হচ্ছে সাইনটা কসে পরিণত হয়েছে, আর হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে এটা 3 পাই, 3 পাই বাই 2 মাইনাস আলফা মানে থার্ড কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস আলফা হয়ে গেল। আর কট 2 পাই মাইনাস আলফা, কট 2 পাই মানে হচ্ছে কোথায় যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি কস, ফার্স্ট কোয়াড্রেন্টে, সরি এটা কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট ঢুকে যাওয়ার আগে মাইনাস হয়ে গেছে, মানে ফোর কোয়াড্রেন্টে আছে, ফোর কোয়াড্রেন্টে কট নেগেটিভ, তাই মাইনাস কট হলো, তাহলে মাইনাস এই কটের সঙ্গে কট কাটলাম, কোসেকের সঙ্গে কোসেক কাটলাম, কসের সঙ্গে কস কাটলাম, দিয়ে এখানে এখানে মাইনাস উপরে যেমন ছিল থাকলো, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, তাহলে উপরে মাইনাস নিচে মাইনাস, উপরে মাইনাস কেটে গিয়ে রয়ে গেল আমাদের কত না 1, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের +1। ঠিক আছে, নেক্সট আমরা পরের দেখার অঙ্কে যাচ্ছি।
কি দিয়েছে যে সাইন থিটা সমান -3π/5 দেওয়া আছে, ঠিক আছে। আর কি থিটাটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত আছে, তৃতীয় পাদে কে কে পজিটিভ, তার মানে ট্যান আর কট পজিটিভ, তাহলে বাকি সবাই হচ্ছে কি তৃতীয় পাদে নেগেটিভ। মানে এই এখানটা থেকে আমরা যে সমস্ত ভ্যালুগুলো বার করব, দেখো তার জন্য সাইনটা নেগেটিভ হয়েছে, সাইনটা হচ্ছে তৃতীয় পাদে কি সাইন নেগেটিভ, তার জন্য সাইন একটা নেগেটিভ হয়েছে। তৃতীয় পাদে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, দেখবে এখানে ট্যান আর কটের ভ্যালুগুলো আমরা পজিটিভ নিচ্ছি, দেখো যে ট্যানের ভ্যালুটা বার করেছি পজিটিভ বেরিয়েছে, আর কটের ভ্যালু বার করা হয়নি, ঠিক আছে। আমাদের কি বার করতে বলেছে, দুয়ের জায়গার অঙ্কটা সেকের ভ্যালু বার করতে বলেছে, তাহলে সেক নিশ্চয়ই নেগেটিভ হবে, কারণ কি সেক তো তৃতীয় কোয়াড্রেন্টে নেগেটিভ হয় না, তাহলে সেক নেগেটিভ হবে। দেখো আমাদেরকে সাইন থিটা ভ্যালু দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা কস থিটা ভ্যালু বার করবো, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 3 স্কোয়ার 9 বাই 5 স্কোয়ার 25, তাহলে 16 মাইনাস 25 মাইনাস 9 মানে 16/25, তাহলে 16/25 সমান হচ্ছে 4/5, প্লাস মাইনাস হচ্ছে কারণ কি রুট তুলছি। এবারে কোন ভ্যালুটা নিতে হবে, কারণ কি নেগেটিভ নিতে হবে, কারণ কি থিটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট তো কস নেগেটিভ, তাহলে কসের ভ্যালুটা নেগেটিভ নিলাম, ঠিক আছে। এবার দেখো সাইন আর কসকে যদি আমরা অনুপাত করি তাহলে ট্যান পেয়ে যাবো, তাহলে ট্যান সমান সাইন বাই কস, সাইন হচ্ছে -3/5 আর হচ্ছে কস হচ্ছে কি -4/5 পুশ করে দিলাম, দিয়ে পজিটিভ পজিটিভ কেটে গেল, নেগেটিভ আর নেগেটিভ কেটে গেল, তাহলে এই 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে 3/4 হচ্ছে আমাদের ট্যান থিটা। এবার হচ্ছে আমার দিকে বার করতে হবে কত, ট্যান থিটা ভ্যালুটা বার করতে বলেছে, তাই তো। ট্যান থিটা আর সেক থিটা ভ্যালু, সেক থিটা সমান হচ্ছে কি কস থিটা উল্টা সেক থিটা, তাহলে সেক থিটা ভ্যালুটা যদি কস থিটা ছিল -4/5, তাহলে হচ্ছে সেক থিটা ভ্যালু হয়ে যাবে -5/4, ঠিক আছে। এইভাবে বার করবে, ঠিক আছে। কোন কোয়াড্রেন্টটা বলা আছে এটা ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। নেক্সট তিনের দাগে কি বলেছে, বলছে ট্যান থিটা সমান, তিনের দাগের বলছে একের দাগের ট্যান থিটা সমান 15/8 দেওয়া আছে, এবং কস থিটা ঋণাত্মক হলে এই যেটা দেওয়া আছে ওর মান বার করতে হবে, ঠিক আছে। তো দেখো ট্যান থিটার ভ্যালুটা যেহেতু পজিটিভ বেরিয়েছে, তার মানে থিটা এখানে কোন কোয়াড্রেন্টে আছে, ট্যান কোন কোয়াড্রেন্টে পজিটিভ হয়, নিশ্চয়ই থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তার মানে থিটাটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে বাকি ট্যান আর কট ছাড়া বাকি সবাই নেগেটিভ আসবে, ঠিক আছে। এই ভ্যালুটা বার করতে হবে, তাহলে এট ফার্স্ট আমরা এটাকে আমরা সিম্পলিফাই করে এখানে লিখছি, দেখো সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা, মাইনাস কস থিটা যেমন ছিল বস করে দিচ্ছি, ট্যান মাইনাস থিটা কি মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান থিটা, আর হচ্ছে সেক থিটাটাকে মাইনাস রয়েছে, কস থিটা কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা সমান কি কস থিটাই হয়, তাহলে দেখো সেক থিটা বস করে দিলাম, ঠিক আছে। এটা 1 নম্বর দিয়ে দিয়েছি। এবারে এদের ভ্যালুগুলো বার করছি, কারণ তো শুধু ট্যান থিটা ভ্যালু দেওয়া আছে। দেখো আমরা এগুলো জানতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কোস স্কোয়ার থিটা প্লাস মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো এখানে ট্যান থিটা ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা ফেলতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে স্কোয়ার সেক থিটা সমান স্কোয়ার রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেটা সূত্রে ফেলেছি। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান সমান 15/, তাহলে 15 স্কোয়ার 225, আর 8 স্কোয়ার 64, তাহলে হচ্ছে 8 স্কোয়ার 64, তাহলে 64 সঙ্গে 64 আর 225 যোগ করলে বেড়াচ্ছে আমাদের কত না 289/64, 289 এর স্কোয়ার রুট করলে কত হয় না 17। এবারে নেগেটিভ কেন নিয়েছি, কারণ থিটা তো থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আর সেক তো থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, তাই হচ্ছে সেক থিটা ভ্যালু নেগেটিভ পেলাম, ঠিক আছে। দেখো সেক থিটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবারে সেক থেকে কসের ভ্যালু বার করতে পারবো, সেক যেহেতু 17/8 বেরিয়েছে, তাহলে নিশ্চয়ই কস হচ্ছে কি উল্টে যাবে, তাহলে -8/17 কস হয়ে গেল। এবারে কস পেয়ে গেছি, সাইন পেয়ে যাবো, সাইন কি না আমরা জানি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা সমান স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বুঝ করে দিলাম, 8 স্কোয়ার 64 আর 17 স্কোয়ার 289, দিয়ে 289 মাইনাস 64 মানে 225/289, তাহলে 15/217। এবারে নেগেটিভ নিতে হবে, কারণ কি থিটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এটা নেগেটিভ নিলাম সাইন থিটা ভ্যালুটা, ঠিক আছে। এবার হচ্ছে 1 নম্বরে এই ভ্যালুগুলো বস করে দিচ্ছি, দেখো সাইন মাইনাস সাইন থিটা ভ্যালু এমনিতেই নেগেটিভ, -15/17, তাহলে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, তাহলে 15/17 হয়ে গেল। তারপরে হচ্ছে কস থিটার ভ্যালুটা হচ্ছে কত, কস থিটার ভ্যালুটা নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস পজিটিভ হয়ে গেল, তাহলে 8/7 হয়ে গেল, ঠিক আছে। আর হচ্ছে তারপরে ট্যান থিটার ভ্যালুটা কত, ট্যান থিটার ভ্যালু হচ্ছে দেওয়া আছে 8/15, তাহলে 8/15 যেমন ছিল বুঝ করেছি, আগে একটা মাইনাস ছিল মাইনাস বুঝ করেছি, -8/15 হয়েছে। তারপরে হচ্ছে সেক থিটার ভ্যালুটা নেগেটিভ হয়েছে, তাহলে নেগেটিভ 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 হলো, সরি পজিটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে পজিটিভ নেগেটিভ নেগেটিভ হয়ে গেল, তাহলে সেক থিটা সমান হচ্ছে -17/8, ঠিক আছে। এবারে দেখো আমরা কি করছি, 17 আর 17 এখানে রাখলাম, দিয়ে 17 তো কি হচ্ছে এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। তো 17 আর 17 লিস্ট কমন মাল্টিপল 17 আসলো, দিয়ে 15 আর 8 যোগ করলে কত হচ্ছে 23 হচ্ছে, আর নিচে এটা 8 এলসিএম হচ্ছে, আর 17 মাইনাস 15 মাইনাস 17 যোগ করলে 32 হচ্ছে, দিয়ে এবার কাটাকাটি করছি, দেখো 23 বাই এখানে উপরে তো পাওয়া যায়, তাহলে 23/17 ইন্টু
যে যেরকম করা হয় ফার্স্ট, এটা কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদে, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে প্রথম ইন্টু, তাহলে প্রথমের সঙ্গে চতুর্থ পদের গুণ হয়, তাই তো? তাহলে 23-এর সঙ্গে 8-এর গুণ হয়েছে, তাহলে 23-এর সঙ্গে 8 গুণ হয়েছে, আর 17-এর সঙ্গে 32, 17-এর সঙ্গে 32 গুণ হয়েছে, উপরে আর নিচে 32, তাহলে 4-8 32, ঠিক আছে। আর তো কাটাকাটি হচ্ছে না, উপরে 23 রয়েছে আর নিচে 17 আছে, তাহলে উপরে 23 থাকলো, আর 4 17 কত হচ্ছে, 68, ঠিক আছে। 68 হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -23/68, ঠিক আছে। নেক্সট দেখো, 3-এর জায়গার অঙ্কগুলো কি দিয়েছে। 3-এর জায়গায় কি সেক থিটার ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিয়েছে, সেক থিটা সমান হচ্ছে, 1 মিনিট, তিনের দুইয়ের অঙ্কটা দেখো, সেক থিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাদেরকে, তারপরে কি বার করতে বলেছে, একটা একটা ভগ্নাংশ দিয়েছে, তার ভ্যালুটা বার করতে বলেছে। দেখো সেক থিটা দিয়ে দিয়েছে 5/3, তার মানে থিটাটা কোথায় রয়েছে দেখো, সেক থিটা পজিটিভ, মানে থিটা নিশ্চয়ই ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। কারণ কি সেক থিটা পজিটিভ হয় ফোর্থ কোয়াড্রেন্টে, সেক আর কস থিটা কোথায় পজিটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে থিটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে ট্যান নিশ্চয়ই নেগেটিভ হবে, তাহলে সেক আর কস ছাড়া সবাই নেগেটিভ হবে, তাহলে ট্যান থিটা বার করো, ট্যান থিটা আমরা জানি সেক স্কয়ার থিটা মানে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটা সমান সেক স্কয়ার থিটা -1 হবে, ঠিক আছে। তাহলে সেক স্কয়ার থিটা হচ্ছে 25, 5 স্কয়ার 25, আর 3 স্কয়ার 9 -1, তাহলে 25 - 9 মানে 16/9 হচ্ছে, তাহলে আমাদের কত হচ্ছে, নেগেটিভ ভ্যালুটা নিতে হবে, কারণ কি ট্যান থিটা তো নেগেটিভ হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তার হচ্ছে -4/3, ক্লিয়ার। নেক্সট, ট্যান থিটা ভ্যালু পেয়ে গেলাম, আর তারপর আমরা কস থিটা ভ্যালুটা বার করছি। দেখো কস থিটা সমান হচ্ছে কি, সেক থিটার উল্টা, এবার এটা নেগেটিভ হবে। 1 মিনিট, কেন নেগেটিভ হবে, পজিটিভ হবে, কারণ সেক থিটা যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে কস থিটাও পজিটিভ হবে, তাহলে 3/5 হয়ে গেল। এবার কট থিটা নেগেটিভ হবে, কারণ কি কট থিটাটা এই কারণে নেগেটিভ, কারণ কি কট থিটা আছে ফোর কট নেগেটিভ হয়, তাহলে ট্যান থিটা বেরিয়েছিল -4/3, এটা হয়ে যাবে 3/4, ঠিক আছে, এটা কট থিটা হয়ে গেল। এবারে আর লাস্টলি বার করতে হবে কস থিটা, তাই তো। কস থিটার ভ্যালুটা আমরা কোসেক থিটা, এটা হচ্ছে লিখবে তোমরা কোসেক থিটা। কোসেক থিটা কি জানি আমরা, আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা কটের ভ্যালু জানি, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে 3/4 তার হোল স্কয়ার মানে 9/4 স্কয়ার 16, তাহলে 16 9 25/16 হচ্ছে, তাহলে 25/16 স্কয়ার হচ্ছে 5/4। এবার মাইনাস নিয়েছি কারণ কি কোসেক হচ্ছে নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। এবার এখানে ভ্যালুগুলো বস করেছি আমরা, ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা কত এসেছে না 1, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনটা করবে নিজেরা দিকে। নেক্সট আমরা 4-এর থেকে যাচ্ছি। দেখো 4-এর দাগের অঙ্কগুলো একটুকু ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে, এখান থেকে একটু একটু টাফ আছে, মন দিয়ে দেখো। দেখো দেওয়া আছে যে এন এর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, এন সংখ্যক পদ পর্যন্ত। এবার এনটা হতে পারে যুগ্ম, হতে পারে অযুগ্ম, কারণ কি আমরা বলতে পারি যে এন সংখ্যক বলে দিয়েছে, বলেন তো যে 5 সংখ্যক পর্যন্ত বার করো, যে 4 সংখ্যক বার করো, তার মানে আমার দিকে এন বলে দিয়েছে, মানে একবারটি এনটা যুগ্ম হতে পারে 4টা সংখ্যার যোগফল, হতে পারে এনটা অযুগ্ম মানে 5টা সংখ্যার যোগফল, ঠিক আছে। তার জন্য আমরা একবারটি এন সমান যুগ্ম ধরে নেবো, একবারটি এন সমান অযুগ্ম ধরে নেবো, ঠিক আছে। দেখো তাহলে sin θ প্লাস 2 সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই থিটা প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এবারে এন যখন যুগ্ম হবে সেইটার ক্ষেত্রে বার করছি। দেখো যুগ্ম জিনিসটা কি সেটা আগে বলছি। দেখো দেখো এট ফার্স্ট আমরা সাইন থিটা অঙ্কটা করতে করতে বুঝতে পারবো, ঠিক আছে। সাইন থিটা যেমন ছিল বস করালাম, তারপরে সাইন পাই প্লাস থিটা বস করালাম, প্লাস সাইন 2 পাই এখানে 2 পাইটা হতো, তারপরে 3 পাই এখানে আগে হতো 2 পাইটা, ঠিক আছে, আমি ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি, প্লাস ডট ডট ডট, যেমন এন এন -1, কারণ কি এন এন সংখ্যক পদ রয়েছে, এন সংখ্যক পদ রয়েছে তো। দেখো এখানে এক ধরো, এখানে দুই ধরো, তিন ধরো, এরকম করে n-1 পর্যন্ত গেছে, ঠিক আছে, n-1, আর এখানে একটা পদ রয়েছে, তাহলে টোটাল n-1 পদ পর্যন্ত গেছে, 1 2 3 4 5 এরকম করে n-1 পর্যন্ত গেছে, তাহলে n-1 লিখলাম, ঠিক আছে। আর একটা পদ রয়েছে তো, তাহলে +1 করলাম, তাহলে +1 -1 কেটে রইলো কি n, তাহলে n সংখ্যক পদ নিয়েছি, আমরা বলেছি nটা যুগ্ম, ক্লিয়ার। তাহলে এটা এখানে যুগ্ম সংখ্যক পদ রয়েছে, ঠিক আছে। তো দেখো সাইন থিটা সমান সাইন থিটা হলো। এবারে সাইন পাই প্লাস থিটা মানে কোথায় চলে যাচ্ছে, পাই প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তাহলে নেগেটিভ, তাহলে সাইন নেগেটিভ হলো, আর যেহেতু পাই ছিল তাই সাইন থিটার সাইনই থাকলো। তাহলে দেখো নেক্সট হচ্ছে, তার মানে দেখো একে যেটা ছিল মানে এখানে ওয়ানটা যুগ্ম, এক পায়ের আগে কিছু নেই মানে এক আছে, একটা অযুগ্ম হওয়ার জন্য এখানে নেগেটিভ হয়েছে, এটা মনে রাখবে, ঠিক আছে, এটা দিয়ে লজিকটা হবে অঙ্কটা। তারপরে দেখো এই 3 পাইটা ছাড়ছি, 2 পাই ধরছি, দেখো সাইন 2 পাই প্লাস থিটা,
দেখো টু পাই যেহেতু রয়েছে মানে সাইনটা সাইনই থাকলো। এবারে টু পাই মানে কোথায় চলে আসছে, টু পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার জন্য পজিটিভ হয়েছে, ঠিক আছে। এবারে দেখো থ্রি পাইয়ের জন্য কোথাকে চলে যাচ্ছে, থ্রি পাই প্লাস থিটার জন্য থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তার জন্য নেগেটিভ হয়েছে। তার মানে দেখছো এই অযুগ্ম সংখ্যাটার জন্য এই ওই যে এখানে পাই ছিল তার জন্য নেগেটিভ হয়েছে, পাইয়ের জন্য নেগেটিভ হয়েছে। তাহলে এইটার জন্য কি হবে বলো তো, এন মাইনাস ওয়ান, এনটা যুগ্ম বলেছি, এনটা মানে যুগ্ম যদি বলি তাহলে এনটা ফোর ধরো, ফোর মাইনাস ওয়ান মানে থ্রি, থ্রিটা কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম আগে কি হবে, নেগেটিভ হবে, তাহলে এইটার আগে নেগেটিভ হবে, দেখো এখানে আগে নেগেটিভ দিয়েছি, আর তার আগে নিশ্চয়ই একটা পজিটিভ থাকবে, কারণ কি নেগেটিভ, এই যে এই নেগেটিভটা তার আগের একটা পজিটিভের সঙ্গে কাটছে, এই নেগেটিভটা তার আগের একটা পজিটিভের সঙ্গে কাটছে, তাহলে এই নেগেটিভটা নিশ্চয়ই তার আগের একটা পজিটিভের সঙ্গে কাটবে, তাহলে এইটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, তাহলে কেটে গিয়ে কেউ থাকবে না পড়ে, হয়ে যাবে জিরো, তার জন্য জিরো হয়েছে। এটা হচ্ছে এন ইকাল টু যুগ্মর জন্য। এবারে হচ্ছে অযুগ্মর জন্য দেখবো, যখন হচ্ছে এন অযুগ্ম, ঠিক আছে, তাহলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন টু পাই প্লাস থিটা প্লাস ডট 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 থ্রি পাই প্লাস থিটা। এবারে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, দেখো কিভাবে আমি এটা অযুগ্ম ভাবছি, দেখো এনটা অযুগ্ম, দেখো আমরা তো ধরেছি এনটা অযুগ্ম, হ্যাঁ এনটা অযুগ্ম, তার সঙ্গে এক বিয়োগ করে দাও, এনটা তাহলে পাঁচ, পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয়, চার। তাহলে আমরা এখানে যুগ্ম সংখ্যক পদ নিচ্ছি, তাহলে যুগ্মতে কি হচ্ছিল, পজিটিভ হচ্ছিল, এই যে সাইন টু পাই কি হচ্ছিল, পজিটিভ হচ্ছে, তার মানে লাস্টের পদটা কি পজিটিভ আসবে। তাহলে দেখো এই পজিটিভটা কারোর সঙ্গে কাটবে না, কারণ কি নেগেটিভ, এরপরে একটা নেগেটিভ থাকতে হবে তবে এইটা কাটবে, কিন্তু এরপরে তো আর নেগেটিভ নেই, লাস্ট সংখ্যাটাই পজিটিভ, তার মানে ই রয়ে যাচ্ছে, তার মানে এগুলো এগুলো কেটে যাচ্ছে, কিন্তু লাস্টে একটা সাইন থিটা রয়ে যাচ্ছে। তাহলে দেখো একবারটি এন যুগ্ম নেওয়ার জন্য সাইন থিটা এসছে, আর অযুগ্ম নেওয়ার জন্য সাইন থিটা আসছে, আর যুগ্ম নেওয়ার জন্য আমাদের জিরো আসছে, ঠিক আছে। এইভাবে ধরতে হবে যে একবারটি অযুগ্ম নিয়ে কাজটা করতে হবে, একবারটি যুগ্ম নিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো পাঁচের দাগের কোশ্চেন গুলো, পাঁচের দাগের গুলো ঠিক এইভাবেই যুগ্ম অযুগ্ম ধরে ধরে করতে হবে। দেখো পাঁচের দাগের কোশ্চেন গুলো কি দিতে বলছে, এন এর মান পূর্ণ সংখ্যা হলে দেখায় যে এলএইচএস সমান আরএইচএস। দেখো আমার দিকে দিয়ে দিয়েছে যে cos থিটা সমান n পাই প্লাস থিটা ইজিক্যাল টু মাইনাস, প্রমাণ করতে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n cos থিটা, ঠিক আছে। তো দেখো আমরা এলএইচএস সমান এটা ধরে নিয়েছি, যেটা দেওয়া আছে cos n পাই প্লাস থিটা, যখন nটা অযুগ্ম, অযুগ্ম অখণ্ড অযুগ্ম সংখ্যা, হ্যাঁ আমি যুগ্ম সংখ্যা ধরেছি, অখণ্ডও ধরতে পারো পূর্ণ সংখ্যা ধরতে পারো, ঠিক আছে। যখন n হচ্ছে অখণ্ড যুগ্ম সংখ্যা, nটা মানে যুগ্ম, ঠিক আছে, তাহলে যুগ্ম মানে কি, টু ফোর সিক্স এই হবে তো। দেখো তুমি যদি এম এর ভ্যালু এক ধরো তাহলে টু ইন্টু এক টু হচ্ছে, এম এর ভ্যালু দুই ধরো তাহলে দুই ইন্টু দুই চার এসছে, এম এর ভ্যালু থ্রি ধরো তাহলে থ্রি ইন্টু টু সিক্স এসছে, মানে সমস্ত অযুগ্ম সংখ্যা সেটটা চলে আসছে, অর্থাৎ এম এর সঙ্গে দুই গুণ করার জন্যই অযুগ্ম আমাদের যুগ্ম সংখ্যা সেটটা পাচ্ছি, তাই তো। তাহলে এম যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে cos থিটা সমান আমাদের দেওয়া আছে টু এন প্লাস থিটা, তাহলে এন এর জায়গায় তুমি টু এম বস করতে হবে, তাহলে cos টু এম পাই প্লাস থিটা। এবারে বলো তুমি cos এর জায়গায় m এর জায়গায় 1 বস করাও, তার কি হচ্ছে cos 2 পাই প্লাস থিটা। এবারে cos 2 পাই প্লাস থিটা মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টের, তার মানে কি cos থিটাই হয়। এবারে cos থিটা কি হবে হচ্ছে 2 পাই যেহেতু রয়েছে তার মানে cosটা cosই থাকলো, আর 2 পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে নেগেটিভও হচ্ছে না পজিটিভ হচ্ছে না, cos থিটাই হচ্ছে, সরি পজিটিভ হচ্ছে cos থিটা হচ্ছে। এবার হলো 2 বস করাও, তাহলে কি হচ্ছে 2 ইনটু 2 4 পাই এসে যাচ্ছে, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, তার মানে অলওয়েজ এম এর ভ্যালু তুমি পূর্ণ সংখ্যা বস করিয়ে তুমি কি পাচ্ছ সবসময়, cos থিটাই পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে cos থিটা পেলে, এটা এক নম্বর দাও। এবারে n যখন হচ্ছে আমরা অযুগ্ম ধরছি, n যখন অখণ্ড, অখণ্ড অযুগ্ম সংখ্যা, তাহলে nটা হচ্ছে অখণ্ড, যেহেতু 2m এ ধরতে দেখতে পাচ্ছিলাম 2 4 6 এগুলো আসছে, তাহলে 2 এর সঙ্গে এক যোগ করতে 3 এসে যাবে, আচ্ছা 4 এর সঙ্গে এক যোগ করলে 5 এসে যাবে, 6 এর সঙ্গে 1 যোগ করলে 7 এসে যাবে, তার মানে কি অযুগ্ম সংখ্যা সেটা ঢুকে যাচ্ছে আমরা, তাহলে n সমান ধরে নিচ্ছি 2m প্লাস 1, ঠিক আছে। তাহলে m যে কোনো অখণ্ড সংখ্যা। এবারে আমরা বস করাচ্ছি cos n এর জায়গায় আমরা 2m প্লাস 1 পাই প্লাস থিটা বস করলাম। এবারে দেখতে পাচ্ছি যে 2m পাই প্লাস থিটা, তুমি এটা দেখো কোথায় আসছে সবসময়, তুমি m এর ভ্যালু 1 বস করো, m এর ভ্যালু 1 বস করে দিলে কত হচ্ছে, এখানে 1 বস করতে 2 প্লাস 1 3, তাহলে 3 পাই এসে যাচ্ছে, 3 পাই মানে কোথায় যাচ্ছে, প্রথমে পাই তারপরে 2 পাই 3 পাই, 3 পাই প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে নেগেটিভ হলো। এবার হলো 2 বস করতাম, তাহলে 2 ইনটু 2 4, 4 প্লাস 1 5, 5 পাই প্লাস থিটা, তার মানে থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ঘটনাটা,
সবসময় এখানে নেগেটিভ দিবে। তার মানে দেখো 1 নম্বর আর 2 নম্বর থেকে এখানে cos থিটা দিচ্ছে, এখানে মাইনাস cos থিটা দিচ্ছে, তুমি এইটা থেকে লিখতে পারবে এম এর, তার মানে RH এর 1 নম্বর 2 নম্বর থেকে পাই RH এর সমান -1/n cos থিটা লিখতে পারবো। কারণ কি, দেখো n এর ভ্যালু তুমি 1 বস করে দাও, n এর ভ্যালু যদি 1 বস করে দাও তাহলে মাইনাস cos থিটা আসবে, মানে এইটা ভ্যালুটা আসবে। n এর ভ্যালু যদি তুমি 2 বস করে দাও তাহলে cos থিটাটা আসবে, আবার n এর ভ্যালু 3 বস করে দিলে এইটা আসবে, আবার n এর ভ্যালু 4 বস করে দিলে cos থিটা আসবে। তার মানে কি 1 নম্বর 2 নম্বর থেকে RHS টা আমাদের প্রমাণ করা গেল। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলছে যে এইটা tan থিটা tan n পাই বাই থিটা দিয়ে দিয়েছে, n পাই বাই n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n π/4 দেওয়া আছে। ঠিক আছে, সেটা সমান আমাদের প্রমাণ করতে হবে 1, তাই তো। তো দেখো আমরা প্রথমে n সমান যুগ্ম ধরবো, এগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, এট ফার্স্ট ভিডিওটা না দেখে প্রথমে নিজেরা করার চেষ্টা করবে। যখন nটা হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা, ধরি n সমান 2n, তাহলে যুগ্ম যেহেতু n সমান 2n, তাহলে m যে কোনো পূর্ণ সংখ্যা একই হবে। tan থিটা সমান n এর জায়গায় 2m বস করা হবে, 2m পাই বাই প্লাস -1 টু দি পাওয়ার 2m π/4। এবার 2 2 কেটে গেল, তাহলে m পাই বাই m পাই প্লাস -1 টু দি পাওয়ার 2m, মানে দেখো যে -1 এর পাওয়ারে যখন 2 থাকবে সেইটা +2 হয়ে যাবে, কারণ কি -1 ইন্টু -1 +1 হয়ে যায়। তাহলে কি হচ্ছে, তাহলে পরের স্টেপে কি হচ্ছে, tan থিটা সমান m পাই প্লাস π/4। তাহলে m পাই প্লাস π/4 মানে 1 হচ্ছে, এই কারণেই দেখো m এর ভ্যালু তুমি 1 বস করো, তাহলে পাই প্লাস π/4 কোথাকে যাচ্ছে, পাই প্লাস π/4 মানে m এর ভ্যালু 1 বস করে দিলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সরি থার্ড কোয়াড্রেন্ট ঢুকছে, পাই প্লাস π/4 নেই, সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্ট tan পজিটিভ আর tan 45 ডিগ্রি ভ্যালু 1, আবার m এর ভ্যালু 2 বস করাও, সেক্ষেত্রেও কি হচ্ছে 2 বস করে দিলে ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে tan এর ভ্যালু 1, তাহলে m এর ভ্যালু আমরা যে কোনোর জন্য আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, এটা 1 নম্বর দিলাম। আবার n যখন অযুগ্ম পূর্ণ সংখ্যা, ধরি n সমান 2m প্লাস 1, ঠিক আছে, সেক্ষেত্রে m যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে tan 2m প্লাস 1 বস করিয়ে আমরা কি পাচ্ছি, এটা আসছে। এবার দেখো m এর ভ্যালু তুমি যে কোনো বস করাও, এই যে এটা বিয়োগ, এখানে বিয়োগ করাটা একটু মেন। ঠিক আছে, 2m প্লাস 1 বস করতে হচ্ছে 2m প্লাস m, তাহলে m পাই হচ্ছে, আর 1 এর সঙ্গে পাই/2 গুণ করলে পাই/2 মাইনাস π/4, এবারে পাই/2 মাইনাস π/4 মানে π/4। ঠিক আছে, তাহলে m এর ভ্যালু 1 বস করে দাও, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, m এর ভ্যালু 2 বস করে দাও মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, মানে কি 1ই আসছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কি বলতে পারি, 1 নম্বর 2 নম্বর থেকে বলতে পারি এখানে 1 এসছে, এখানে 1 এসছে, তার মানে আর এই চেষ্টা হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এইভাবে বাকি অঙ্কগুলো প্রমাণ হবে। তোমরা 3 অঙ্কটা করার চেষ্টা করবো। ঠিক আছে, 3টা আর বলছি না, এবার আমরা 4টাকে চলে যাচ্ছি। দেখো এক্ষেত্রেও আমরা n এর মান যুগ্ম ধরেছি, যুগ্ম পূর্ণ সংখ্যা হলে n সমান 2m ধরবে, তাহলে tan 2m প্লাস পাই 2m 2 tan n পাই প্লাস আলফা সমান tan আলফা, এটা প্রমাণ করতে হবে। তো একবারটি n সমান যুগ্ম ধরবো, একবারটি n সমান অযুগ্ম ধরবো, তাহলে tan 2m পাই প্লাস আলফা, তাহলে হচ্ছে 2m পাই মানে কি হচ্ছে, m এর ভ্যালু তুমি 1 বস করতে দাও, তাহলে কোথায় যাচ্ছে 2m যে 2 পাই প্লাস আলফা মানে tan আলফা হচ্ছে। আবার যদি m এর ভ্যালু তুমি 2 বস করাও তাহলে 4 পাই এসছে, 3 বস করলে 5 পাই 6 পাই, সরি 3 বস করলে 6 পাই এসছে। অ্যাট ফার্স্টলি কোথায় যাচ্ছে, সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে tan পজিটিভ, এবারে 2 ইনটু রয়েছে যেহেতু, মানে ট্যানটা টানে থাকবে, তাহলে tan আলফা হয়ে গেল, 1 নম্বর দিলাম এটা। আবার যখন n অযুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে n সমান হচ্ছে 2m প্লাস 1, 2m প্লাস 1, তাহলে m পূর্ণ সংখ্যা, তাহলে LHS সমান হচ্ছে tan 2m প্লাস 1, 2m প্লাস 1 পাই প্লাস আলফা। এবারে দেখো tan এর সঙ্গে এটা কিভাবে আসছে, দেখো 2m প্লাস 1 এটা গুণ করো, 2m প্লাস 1 তার সঙ্গে পাই গুণ করো, তাহলে 2m প্লাস পাই একটা হচ্ছে আর একটা পাই হচ্ছে। আমরা কি করেছি, পাই প্লাস আলফাটাকে এক ধারে রেখে নিয়েছি আর 2m পাইটাকে এক কাছে রেখেছি। এবার tan এর সঙ্গে 180, 2 ইন্টু 180 ডিগ্রি প্লাস থিটা, তুমি কি লেখো tan tan আলফা লিখো, তাহলে এখানে 180 ডিগ্রি রয়েছে ভাবো, আর এখানটা হচ্ছে আলফা রয়েছে ভাবো, তাহলে কি হবে tan পাই প্লাস আলফা, আবার tan পাই প্লাস আলফা মানে কত হয়, tan আলফা হয়, কারণ কি tan থার্ড কোয়াড্রেন্টে ঢুকে আছে, তাহলে tan আলফা, তাহলে এটা যখন tan আলফা হলে 1 নম্বর 2 নম্বর থেকে তুমি কি বলবে, আর এইচ এর সমান tan আলফা। ঠিক আছে, নেক্সট দেখো 6 অঙ্কটা একটু সহজই রয়েছে, ত্রিকোণমিতির একটু কনসেপ্ট রয়েছে, মানে একটা ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে অঙ্কটা হয়ে যাবে। বলেছে সাইন প্রমাণ করতে বলেছে, LHS সমান RHS। দেখো সাইন বি ইন্টু কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি যে 3টা কোণের সমষ্টি কত হয়, পাই হয়, এ প্লাস কোণ এ প্লাস কোণ বি কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো সাইন বি সমান আমরা একই রাখলাম, সি প্লাস এ কে লিখতে পারি পাই মাইনাস বি, কারণ কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই,
তাহলে সি প্লাস এ সমান হচ্ছে কি পাই মাইনাস বি, তাহলে পাই মাইনাস বি প্লাস কস বি যেমন ছিল লিখলাম, সাইন সি প্লাস এ সমান কি হবে, সি প্লাস এ মানে হচ্ছে পাই মাইনাস বি হবে, তাহলে পাই মাইনাস বি লিখলাম। তাহলে দেখো সাইন বি কস পাই মাইনাস বি মানে কোথায় ঢুকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে নেগেটিভ একটা চিহ্ন বসলো, সরি 1 মিনিট, হ্যাঁ এই লাইনটা কেটেছি, তাহলে নেগেটিভ চিহ্নটা বসলো, আর হচ্ছে কি হবে কস বিটা হচ্ছে কস বি থাকলো, কারণ কি যেহেতু পাই রয়েছে মানে কসটা কসই থাকবে, বি বসলো কস বি। তারপর দেখো প্লাস ছিল প্লাস বস করেছি, কস বি ছিল কস বি বস করেছি, সাইন পাই মাইনাস বি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে হচ্ছে কি সাইন বি হলো। তাহলে দেখো কস বি সাইন বি, আর এখানে কস বি সাইন বি, এখানে মাইনাস এখানে প্লাস মানে কেটে গেল, তাহলে জিরো হয়ে গেল, এটাই প্রমাণিত আমাদের। ঠিক আছে, নেক্সট দেখো কি দিয়েছে যে ট্যান এ মাইনাস বি সমান এ মাইনাস ট্যান এ মাইনাস বি বাই টু সমান আমাকে প্রমাণ করতে বলেছে যে কট সি বাই টু প্লাস বি। দেখতে পাচ্ছ এখানে যে এখানের মধ্যে এ নেই, তাই তো, তার মানে এখানে এটাকে আমাকে আউট করতে হবে, তার জন্য এ সমান আমরা লিখতেই পারি যে পাই মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে পাই মাইনাস বি মাইনাস সি, তাহলে এ সমান লিখেছি দেখো পাই মাইনাস বি মাইনাস সি, দিয়ে মাইনাস বি ছিল মাইনাস বি লিখেছি বাই টু লিখেছি। ঠিক আছে, তাহলে ট্যান পাই মাইনাস সি মাইনাস টু বি বাই টু, ক্লিয়ার। এবারে ট্যান পাই বাই টু হচ্ছে, কারণ টু দিয়ে ভাগ করছি, পাই বাই টু রয়েছে, তাহলে পাই বাই টু হলো মাইনাস সি বাই টু প্লাস সি বাই টু, এখানে টু টু কেটে গিয়ে প্লাস বি হয়ে গেল। ঠিক আছে, এবারে ট্যান পাই মাইনাস পাই বাই টু মানে 90 ডিগ্রি মাইনাস, মানে কথা ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকছে, তাহলে ট্যানটা কিসে পরিণত, কটে পরিণত হলো, আর পাই বাই টু এইটা যেমন ছিল বস করে গেল, তাহলে কট সি বাই টু প্লাস বি। ঠিক আছে, এটা সমানে আর এইচ এস প্রমাণিত আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। নেক্সট হচ্ছে 3 নম্বর। দেখো 3 নম্বর হলে আমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে। কি দিয়েছে যে কস এ ইন্টু কস সি প্লাস কস এ প্লাস বি ইন্টু কস বি প্লাস সি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এগুলোকে অপরিবর্তিত রাখবো, আমাদের প্রমাণ করতে হবে কি 3 নম্বরে আমাদের টার্গেটটা হচ্ছে কট সি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি কে যদি আমরা পাই মাইনাস সি করে দিই, সেক্ষেত্রে আমাদের এটার সঙ্গে কিছু না কিছু মিলবে, তার জন্য আমরা কি করলাম, এই কস এ আর কস সি কে একই রাখলাম, দিয়ে প্লাস ছিল প্লাস বস করলাম, কস এ প্লাস বি সমান লিখতে পারি পাই মাইনাস সি, একবার ডাইরেক্ট করে দিচ্ছি। পাই মাইনাস সি মানে কত হচ্ছে, পাই মাইনাস সি মানে কোন কোয়াড্রেন্টে ঢুকছে, পাই মাইনাস সি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে নেগেটিভ পাই কস সি হয়ে গেল। ঠিক আছে, ইন্টু কস বি প্লাস সি, পাই মাইনাস এ হচ্ছে, তাহলে পাই মাইনাস এ, তাহলে মাইনাস কস এ হয়ে গেল, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, আর কস এ সাইন সি, আর সাইন এ প্লাস বি সমান লিখতে পারি পাই মাইনাস সি, তাহলে পাই মাইনাস সি মানে হচ্ছে সাইন পাই মাইনাস সি মানে কি পজিটিভ হলো, তাহলে সাইন সি বস করেছি, দিয়ে কস বি প্লাস সি সমান কি লিখতে পারি পাই মাইনাস এ, তাহলে কস পাই মাইনাস এ সমান কি লিখতে পারি, কস পাই মাইনাস এ মানে মাইনাস হবে, তাহলে মাইনাস কস এ, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এখানে আর এখানে প্লাস হয়ে গেছে, তাহলে তাহলে টু কস এ কস সি ওটা আছে, আর নিচে টু কস এ সাইন সি, তাহলে দেখো কস এ কেটে গেল, টু টু কেটে গেল, তাহলে কস সি বাই সাইন সি মানে কট সি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, নেক্সট এটাই আমাদের লাস্ট অঙ্ক, একবারে ডাইরেক্টলি করে দিয়েছি। ঠিক আছে, দেখো চারের কোশ্চেনটা দেওয়া আছে যে ট্যান বি প্লাস সি, দেখো ট্যান বি প্লাস সি কে আমরা লিখতে পারি কি, বি প্লাস সি কে লিখতে পারি পাই মাইনাস সি, তাহলে পাই মাইনাস সি মানে কি হচ্ছে, সরি বি প্লাস সি আছে মানে পাই মাইনাস এ হবে, তো পাই মাইনাস এ মানে লিখতে পারি ট্যান পাই মাইনাস এ, মানে হচ্ছে মাইনাস ট্যান এ হয়ে গেল, তারপরে তো দেখবো মাইনাস ট্যান বি হবে, মাইনাস ট্যান সি হবে, আর নিজেরটা মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি, মাইনাস মাইনাস কমন নিয়ে গেলে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1। ঠিক আছে, এটা হলো আমাদেরকে কমপ্লিট হয়ে গেল 4-এর দাগ পর্যন্ত। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা 7-এর দাগ থেকে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা শেষ করছি, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কোথাও না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শেষ করছি।